বিয়ের আগে সবসময় ঘুম থেকে উঠে দেখতাম মা সব ফার্নিচার সকালবেলা হলে পরিষ্কার করে রাখতো। তখন খুবই বিরক্ত লাগতো। মাকে বলতাম যে, "এত কষ্ট করার কি আছে?" যখনই শুনি যে মেহমান আসবে বাসায় তখনই মা দেখতাম পুরো ঘরের আশপাশে ঝাড়তো, ভিতরে ঝাড়তো মানে সব পরিষ্কার করতো। এমন কিছুই বাদ রাখতো না। খুবই কষ্ট করতো। তখন আমরা ২ বোন কিছুই করতাম না। তখন খুব বিরক্ত লাগতো এইসব জিনিস। আর আমি এগুলা করতে খুব পছন্দ করতাম না। তখন কোনো মানে সংসারে কোনো কাজ যে করবো ওগুলো আমি করতাম না। মাকে কোনো হেল্প করতাম না। তখন তো বুঝতামই না যে এগুলা করা আসলে উচিত। তো এখন বুঝি যে প্রত্যেকটা ফার্নিচার যদি সকালে মুছে বিকেলে আবার ময়লা হয়ে যায় মানে ২ মিনিট পরেই ময়লা হয়ে যায়। বিকেল তো দূরের কথা। তো এগুলা তো আগে বুঝতাম না। এখন বুঝি যে কি অবস্থা। আমার নিজের বাসার ফার্নিচার দেখে আমার মানে এখন খুবই বিরক্ত লাগে যে প্রতিদিন মোছা লাগে। এটা কোনো কথা? মানে এই মুছি এই ২ মিনিট পরে এসে দেখি যে মানে এই বাসাটা যে পরিষ্কার করছি এটা মনে হবে না। এমন অবস্থা হয়ে যায়। তো এই যে আজকেও একটু পুরো বাসাটা পরিষ্কার করে নিলাম। এই কয়দিন বাসায় মেহমান ছিল তাই ভালোভাবে পরিষ্কার করতে পারি নাই। রান্না-বান্নার কাজে ঝামেলায় ছিলাম। তো আজকে মেহমান চলে গেছে। এখন একটু পরিষ্কার করে নিলাম। তার মধ্যে আবার আমার এই বিছনাটাও পরিষ্কার করে নিবো। তোশকটা চেঞ্জ করে রোদে দিয়েছিলাম। এখন এই তোশকটাকে একটু ঝাড়বো। আবার একটু ঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি। এই যে খা কাজের খেলাটা আসে নাই। তাই আমি আজকে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এই যে তোশকটাকে রোদে দিছি। এখন ঝাড়তেছি ভালোভাবে ঝেড়ে নিবো। তারপরে এটাকে বিছিয়ে আগেরটাকে আমি উঠিয়ে নিব তোশক, ওইটাকে উঠিয়ে আবার ওটাও রোদে দিব কয়েকদিন। আর ছাদে নেওয়া সম্ভব না এত বড় তোশক, তাই আমি বারান্দাতে হালকা একটু রোদে দিই। কিছু করার নাই, এভাবে রোদ দিতে হয়। এই যে এই তোশকটাকে চেঞ্জ করে এখন এটাকে বিছিয়ে দিব আমি। তারপরে একটু রান্নাবান্না করে রেখে দিব এটা বিকেলের জন্য। আগে দুপুরবেলা আগের রান্না দিয়ে আমরা খাবারটা খেয়ে নিয়েছি দুপুরের। আমি সবসময় এমন করি, সকালবেলা রান্না না করতে পারলে বিকেলের দিকে একটু রান্না করে রেখে দিই। সকালবেলার দিকে অন্যান্য কাজ করি সংসারের। আর ছোট বাচ্চা থাকলে যা হয় আরকি, কখন রান্না করতে হয় এটা ঠিক নাই। এই যে এখন আমি এটা রাত্রের জন্য একটু মাছ ভাজি করে টমেটো দিয়ে করে নিয়েছি। এ কেমন হয়েছে আমার ভিডিওটি দেখে জানাবা। আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।